2 মাসের বাচ্চাকে রেখে একটি টোটো চালকের সঙ্গে পালিয়ে গিয়েছিলাম। স্বামীর থেকে ওই টোটো চালককে আমার বেশি ভালো লাগতো। বাড়ি থেকে পালানোর সময় হাতে পায়ের গয়না এবং 3 থেকে 4 লাখ টাকা সঙ্গে নিয়েছিলাম। বেশ ভালোই চলছিল দিনগুলি। প্রায় 2-3 মাস পরে শুরু হলো আসল সমস্যা। কারণ আমি যত টাকা পয়সা এবং গয়না নিয়ে এসেছিলাম সব শেষ। এইদিকে আমার প্রেমিকও টোটো চালানো ছেড়ে দিয়েছিল। কি করব বুঝতে পারছিলাম না। ঠিক তার 2 দিন পরে আমার প্রেমিক নিখোঁজ হয়ে যায়। তাকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না। মাথায় যেন আকাশ ভেঙে পড়লো আমার। আমি তাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি। এরই মধ্যে একটি অচেনা নাম্বার থেকে ফোন আসে এবং আমি ফোনটি রিসিভ করলাম। হ্যালো, কে? ওই দিক থেকে রিপ্লাই আসলো, আমি ঝন্টু। এই তুমি কোথায় গিয়েছিলে? আমি তোমাকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না। ওই পার থেকে রিপ্লাই আসলো, আমাকে খুঁজো না, আমি আমার বউ বাচ্চার কাছে চলে এসেছি। কি, তুমি বিবাহিত? হ্যাঁ, আমার বউ বাচ্চা সব আছে। এতদিন তোমার সঙ্গে মজা নিচ্ছিলাম। প্লিজ এমন করো না, তুমি ফিরে এসো, আমি তোমাকে অনেক ভালোবাসি। সম্ভব না। কথাটি বলেই ফোনটি কেটে দিল। মাথায় যেন আমার আকাশ ভেঙে পড়লো। কি করব একদম ভেবে পাচ্ছিলাম না। বেশ কিছুদিন যাওয়ার পরে ভাবলাম আগের স্বামীর কাছে ফিরে যাব। যেই চিন্তা সেই কাজ। ফিরে আসলাম স্বামীর কাছে। এসে দেখি আমার সন্তানকে কাজের মেয়ে রেহেনা সামলাচ্ছে আর আমার স্বামী অফিসের কাজে গিয়েছে। স্বামীকে বললাম, অমিত, আমি ফিরে এসেছি, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। অমিত বলল, ও আপনি? ক্ষমা চাওয়ার কিছুই নেই। কি জন্য এসেছেন সেটা বলুন। আমার স্বামী সন্তানের কাছে ফিরে আসবো না, তবে কার কাছে আসবো, এমনটি আমি বললাম। ফাজলামি করিয়েন না বোন, আপনার নতুন স্বামীর কাছে চলে যান। আর এছাড়া আপনি চলে যাওয়ার পরে আমি বিয়ে করেছি। কি? আজ্ঞে হ্যাঁ। তাহলে আমার সন্তানকে আমাকে দিয়ে দাও, আমি চলে যাচ্ছি। তুমি কি এখন চলে যাবে নাকি ঘাড় ধরে বের করে দিব সেটা বলো। আমার সন্তান না নিয়ে আমি যাব না। কথাটি শোনা মাত্রই অমিত ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় আর বলতে থাকে, বেলজ্জাহীন মহিলা কোথাকার, চোখের সামনে কখনো আসবি না। সত্যি ইদানিং মানুষ পরকীয়াতেই বেশি জড়াচ্ছে নিজেকে। সবাই সাবধান থাকুন, আপনার একটি ভুল আপনার সাজানো সংসার তছনছ হয়ে যেতে পারে। তো গাইস, এরকমটা আমার জীবনের সঙ্গে ঘটেনি, কিন্তু যারা তোমরা পরকীয়া করছো তাদের জন্য এই ভিডিওটা ছিল।